আল্লাহর রসুল কোনো অন্ধ, কোনো মাজুর, কোনো অসুস্থ ব্যক্তিকেও নামাজ থেকে রুখসাত দেয়নি। শুধু নামাজ থেকে না, জামাত থেকেও রুখসাত দেয়নি। একজন অন্ধ সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার অদূরে হলো আমার বাড়ি। আমি বুড়া মানুষ, চোখে দেখি না, অন্ধ। আমি বাড়ি থেকে মদিনা পর্যন্ত রশি, মসজিদে নববী পর্যন্ত রশি টাঙায় নিয়েছে। ওই ঘর থেকে বের হয়ে রশি ধরে 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 মসজিদে নববীতে আসে। কিন্তু রাস্তাঘাটে হিংস্র প্রাণীর ভয় থাকে। তখন তো মদিনা সমস্ত জঙ্গল এলাকা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কি একটু বাড়িতে নামাজ পড়ার অনুমতি দেওয়া যায়? রাস্তাঘাটে হিংস্র জীবজন্তুর ভয়, আমি অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, আমি নামাজ আদায় করব, কিন্তু আমি বাড়িতে আদায় করব। ইয়া রাসূলুল্লাহ, আমি জামাতে আসতে পারবো না, আমাকে কি একটু এই জামাতে না আসার অনুমতি দেওয়া যায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো। অন্ধ ব্যক্তি চলে যাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, তুমি কি আজান শুনতে পাও? মসজিদে নববীতে যে আজান হয়, আজান কি তোমার কানে যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই। আল্লাহ রসুল বলছেন, আজানের জবাব দিবা, মসজিদে এসে নামাজ আদায় করবা। একজন অন্ধ বৃদ্ধ ব্যক্তিকেও আল্লাহ রসুল জামাত তরক করার অনুমতি দেননি। নামাজ তো পরের কথা। নামাজ এমন গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি যাই করেন, আপনি ঘুষ খান, সুদ খান, চুরি করেন, ডাকাতি করেন, ব্যভিচার করেন, যা করেন, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি সত্যিকার অর্থে আপনি নামাজ পড়েন, এই নামাজ আপনাকে সকল অন্যায় থেকে ফিরায় রাখবে। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার বাদী। অনেকে বলে, ভালো হয়ে নামাজ পড়বো। ভালো হয়ে নামাজ পড়া কি সম্ভব? কেউ কি বলে যে আমি সুস্থ হয়ে ওষুধ খাবো? না, ওষুধ খেয়ে সুস্থ হবে? আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি নামাজ আদায় করলে সেই নামাজ তাকে অন্যায় থেকে ফিরায় রাখবে। আর আপনি বলছেন তার মানে কি? সে অসুস্থ, নামাজ পড়লে তার হৃদয়কে সুস্থ করে দেবে। সে অপবিত্র, নামাজ পড়লে তার হৃদয়কে, তার ঈমানকে পবিত্র করে দেবে সালাত।